120 বলে 135 রান করতে পারে না মাঙ্গের নাতিরা। এই হাওয়ার পোলারা খেলতে গেছে কেন? হাওয়ার পোলারা মিজাজ গরম, রাত জায়গায় খেলা দেখেছি, মাথা পুরাই নষ্ট। শালা বাঙালি মানে আমাদের লজ্জা নাই, এই লজ্জা না থাকার কারণে আমরা খেলা দেখি। আমার কথা বাদই দিলেন, প্রবাসীদের কথা তো একবার চিন্তা করবি। ওরা সারা দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করে তোদের খেলা দেখে, দিন শেষে তোরা ঠকাস, পুরো বাংলাদেশ জাতিটাকে ঠকাস। মানে জনগণের টাকা খেয়ে চিকিৎসা ভাতা সবকিছু, বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাস বিদেশে, আর জনগণের ঠকাস। মানে এক একটা মানে কি মানে এক এক বালডা চুল রাখে বা চুল রেখে ইরম সুদায় হাওয়ার পোলারা। মানে বল ধরবে না, চুল ঠিক করবে। আর ভাই 6 মারতে চায়, কবজিত নাই জোর। মানে 120 বলে 135 রান, মানে এত তাড়াহুড়া, মানে তাড়াহুড়ার শেষ নাই। মানে ড্রেসিং রুমের যাওয়ার জন্য যে বাসনা কামনা, বাপ রে বাপ। আরে ভাই সিঙ্গেল নিলেও তো ম্যাচটা আগায় যায়। এখানে 6 মারার, এমনিতেও 6-4 হবে, সেটেল হ। এত ব্যাট চালানোর কি আছে? এক একটা বালটা সুইনগ্রাম চাবায়, সুইনগ্রাম। মানে কি বলবো, ভাব দেখলে গা জ্বলে। আমরা বাঙালি তো, আমরা বারবার স্বপ্ন দেখি, আর আমাদের সাথে এভাবেই তারা প্রতারণা করে, ঠকায়। কিছু বলার নাই, বাংলাদেশের খেলা দেখা মানেই নিজের ভিতরে নিজের একটা রাগ জন্ম হওয়া। লিটন দাস কি এমন ইনজুরি ছিল আমি বুঝলাম না, তার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখ কানা। সে একটু হলে সাপোর্ট দিতে পারতো, একটা এত বড় একটা মঞ্চে, একটা এশিয়া কাপের মতো মঞ্চে সে বসে রয়েছে। যদি হাত পা ভেঙে যেত তাও মানা যাইতো। এটা দুঃখজনক। হ্যাঁ, বাইরের দেশের প্লেয়াররা তার সাথে বেশি ইনজুরি থাকে, তাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের জন্য খেলে। আর এরা পিকনিক চুদাইতে যায়, পিকনিক। দেশের প্রতি এদের কোনো টান নেই। এরা বেতন নিবে, 4-5 বছর 7 বছর ক্রিকেট খেলবে, বেতন নেবে, টাকা কামাবে, ব্যাংকে লোড করবে, পরে বিদেশ চলে যাবে। এটাই এদের বিজনেস। দেশের প্রতি কোনো ভালোবাসা নেই, জনগণের প্রতি তাদের ভালোবাসা নেই। বারবার বলবে আমরা চেষ্টা করেছি, হয়নি, চেষ্টা করেছি, হয়নি, জীবনে হবেও না, তোদের দ্বারা হবেও না। 600 দাও সাওয়ার পোলারা। যাই হোক, গালিগালাজ করছি মনের দুঃখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।